बता दे तू। कहाँ जा रहे हो? पेरिस। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, প্রীতি জিন্তা এবং কিরণ খের যেন বলিউডের সেরা তারকাদের মেলবন্ধন ঘটেছিল। 2006 সালে মুক্তি পাওয়া আলোচিত সেই সিনেমার নাম কভি আলভিদা না কেহনা, যেখানে নিউ ইয়র্ক সিটিকে পটভূমি করে দেখানো হয়েছিল ভারতীয় দাম্পত্য জীবনের আবেগ, দ্বন্দ্ব আর সম্পর্কের জটিল সমীকরণ। देव तुम यहाँ? हाँ, मैं वो अभी स्टेशन से निकला था। और ये फूल तुम्हारे लिए। এক ভালোবাসা যা সব সম্পর্ক ভেঙে দিয়েছে। এই ট্যাগলাইনে মুক্তির পর থেকেই দর্শকদের মাঝে তৈরি হয়েছিল তুমুল আলোচনা সমালোচনা। ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর সম্পর্কের সীমারেখা সবকিছু মিলিয়ে সিনেমাটি হয়ে ওঠে সময়ের চেয়ে এগিয়ে থাকা এক ভিন্ন গল্পের উপস্থাপন। দুই দশক পর সেই সিনেমায় ফিরছে নতুন ফরম্যাটে। পরিচালক করণ জোহর জানান, এই গল্পকে এবার তৈরি করা হবে ওয়েব সিরিজ আকারে। এক সময়ের 2-3 ঘন্টার সিনেমা নয়, গল্পটি এবার আরো গভীরভাবে বলা হবে দীর্ঘ পরিসরে। When streaming came, they said it was a threat to cinema. তারকা সমন্বয় এবং গল্পের জটিলতা সিনেমাটিকে সেই সময়ই দিয়েছিল আলাদা পরিচিতি। তবে গল্পের মাধ্যমে বিশ্বাসঘাতকতাকে কিভাবে সমর্থন করলেন তিনি, তখন এমন প্রশ্নের সম্মুখীনও হয়েছিলেন করণ জোহর। যদিও দিন শেষে বক্স অফিস সফলতায় উবে গেছে এসব প্রশ্ন। 4 साल पहले तुमने कहा कि मोहब्बत का जमाना गुजर गया, याद है देव? क्या अभी वही कहोगे? এদিকে বলিউডের পুরনো হিট সিনেমাগুলোকে নতুন ফরম্যাটে ফিরিয়ে আনার পেছনে রয়েছে পুরনো দর্শকের নস্টালজিয়া এবং নতুন দর্শকের সন্ধান। এই দুই ধরনের অডিয়েন্সকেই একসাথে টার্গেট করার কৌশল এটি। তাহলে বলিউড কি এখন নতুন গল্প তৈরির বদলে বেশি নির্ভর করছে পুরনো গল্পের উপরই, নাকি এটাই কন্টেন্ট ইন্ডাস্ট্রির স্বাভাবিক বিবর্তন? এমন প্রশ্ন উঠছে নিয়মিত। और आज सुबह मैंने फैसला किया है कि तुम शिफ्ट कर रही हो। वाह! और मुझसे पूछने की जरूरत तो थी नहीं। সময়ের সঙ্গে বদলেছে দর্শকের দৃষ্টিভঙ্গি। এক সময় যে গল্প বিতর্ক তৈরি করেছিল, সেই গল্পই এখন চলতি প্রজন্মের জন্য নতুনভাবে ফিরে আসছে। কভি আলভিদা না কেহনার সিরিজ ভার্সন জানান দিচ্ছে তেমনটাই। তুবাইশি বুশরা, স্টার এন্টারটেইনমেন্ট।